বাংলাদেশের পিএম তারেক রহমান তিনি এবার সরাসরি অ্যানাউন্স করে দিয়েছে যে তিনি আর ভারত সফরে আসছেন না। গত এক সপ্তাহ ধরে যে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা জল্পনা তৈরি হয়ে গিয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে আসবে, ওনার জন্য হোটেল বুক করেছেন বা অন্যান্য যা সিকিউরিটি প্রয়োজন একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য সেগুলোরও ব্যবস্থা করেছেন রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কিন্তু এখন তারেক জিয়া বলছেন যে আমি আর ভারত সফরে যাব না। আর এর ভারত সফরে না আসার কারণটা হলো কারণ বাংলাদেশের জনগণ তারেক রহমানকে প্রথম থেকে একটা প্রশ্ন করে আসছে যে তুমি কিসের নেতা, সবসময় নিজের দেশ বাংলাদেশকে শক্তিশালী মনে করো, তাহলে তুমি পার্শ্ববর্তী দেশ ভারতের কাছ থেকে কেন শেখ হাসিনাকে ছিনিয়ে নিয়ে আসতে পারছো না? বাংলাদেশের হাতি হত্যার খুনিরা ভারতে গিয়ে লুকিয়ে আছে, তাদেরকে কেন তুমি ধরে নিয়ে আসতে পারছো না? তুমি কিসের জন্য নিজের দেশকে শক্তিশালী মনে করো? তাই এইটাকে উপেক্ষা করেই তারেক রহমান মনে হয় সরাসরি না বলে দিয়েছে। আর তারেক রহমান এখন যদি ভারত সফরে না আসে, জামাতি আর ইসলামীদের কথা যদি ওঠা বসা করে আর 2টা বছর এই বিএনপি সরকার ক্ষমতায় থাকলে, তাহলে বাংলাদেশের অবস্থা 2 বছর পরে ভিখারি দেশের মধ্যে এক জায়গায় র্যাঙ্ক করবে। কারণ বাংলাদেশের এই মুহূর্তে বিদ্যুৎ নেই, 19 থেকে 20 ঘন্টা ধরে বাংলাদেশে বিদ্যুৎ থাকে না, গ্যাস নেই, জ্বালানি নেই। তাই বাংলাদেশ এখন খুব খারাপ কন্ডিশনে আছে।